নমস্কার। পশ্চিম বর্ধমান জেলার সিপিএম এর জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি সাহেবের নেতৃত্বে আজ রাহুল সংকীর্তায়নজির মূর্তিকে কেন্দ্র করে আজ একটা বিক্ষোভ দেখানো হয়েছে রানীগঞ্জে পাঞ্জাবি মোড়ে। বিক্ষোভ আপনি করতেই পারেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছে বিজেপি, আপনি আন্দোলন করতেই পারেন। কিন্তু এই আন্দোলন আপনি কখন আরম্ভ করলেন? যখন রানীগঞ্জে মাননীয় বিধায়ক নিজের দায়িত্ব নিলেন যে আমি নিজে মূর্তি বসিয়ে দেব, যখন পুলিশ অলরেডি কেস স্টার্ট করে দিল, যা যা দাবি ছিল সবটাই মেনে নেওয়া হলো, এরপর আপনার কাছে কোনো ইস্যু নেই, তাই এই আন্দোলন স্টার্ট করলেন। আন্দোলন করুন, আপত্তি নেই। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যে এই রানীগঞ্জের মাটিতে যখন মহাশ্বেতা দেবীকে আনার পরিকল্পনা হয়েছিল, বেশ কিছু কয়েকজন ব্যক্তি রানীগঞ্জে তারা মহাশ্বেতা দেবীকে আনছিলেন, তখন রাস্তায় নেমে আপনারা যারা যারা ওনাকে আনছিলেন তাদের উপর কিভাবে হামলা চালিয়েছিলেন সেদিন মনে আছে তো? পশুর খামার যে নাটক, সে নাটক রবীন্দ্র ভবনে যখন সিদ্ধান্ত হলো যে পশুর খামার নাটক দেখানো হবে, যেখানে সরকারের সমালোচনা, বামফ্রন্টের সমালোচনা ছিল, তখন সেই নাটককে কিভাবে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন মনে আছে তো? ভালো লাগছে, আন্দোলন করুন, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা স্বীকার করে নিন যে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। যে গণতান্ত্রিক ব্যবস্থা আপনারা আনতে পারেননি, বিরোধীদেরকে আন্দোলন করার স্পেস আপনারা দেননি, ভারতীয় জনতা পার্টি সরকার আপনাদেরকে আন্দোলন করার স্পেস দিয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা ব্যর্থ হবে। ধন্যবাদ। তারা ছুটি করেছে, ভেঙে দিয়েছে, সেই জন্য হঠাৎ করে একজন পুলিশ অফিসার লম্বা তিনি আমার মাইক বন্ধ করে দিলেন। আমি বললাম আপনি মাইক বন্ধ করতে পারেন, এটা আপনাদের পারমিশন, মিছিলের পারমিশন আছে, আমাদেরকে মাইক দেওয়া হলো না, মানে চক্রান্ত করে আর বিজেপির চামচাবাজি করার জন্য এটা করেছে। এবং ওই পুলিশ অফিসার আমাকে মারার জন্য ইনস্টিগেট করলো একজন বিজেপির ক্যাডারকে। আমি সেটাই প্রতিবাদ করছি। আমরা দেখলাম যে আপনার এখানে ঝামেলা ছিল, মাইক কি আপনাকে কোনো অফিসার সে হচ্ছে খুব ভালো করে জানে আমি এক্সেলেন্ট, সে খুব ভালো করে জানে। আপনাদের কি ডিমান্ড ছিল? আমাদের ডিমান্ড ওখানে মূর্তি বসাতে হবে, মূর্তি যারা ভেঙেছে, অন্যায় করেছে, সেই চোরেদেরকে সাজা দিতে হবে। এবং আমি পিএম থেকে শুরু করে রাজ্যের যে চিফ সেক্রেটারি, রাজ্যের যে অন্যান্য যারা সেক্রেটারিরা যারা রয়েছেন, পার্সোনাল সেক্রেটারি রাজ্যের, তারপরে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্টের প্রতিষ্ঠান যে এফআইআর হয়েছিল এনক্লোজ করে চিঠি দিয়েছে, এখনো পর্যন্ত কিছু হয়নি। এবং এরা এই যে বিজেপির কিছু লোক যারা হচ্ছে ভোট লুট করে এবারে নির্বাচনে জিতেছে, যারা গোটা পশ্চিম বাংলাতে 130টি সিট জেতার পরে লুট করেছে, সব জায়গাতে ভোট লুট করে জিতেছে, মানুষের শান্তিকে ভঙ্গ করার চেষ্টা করছে। কিছু গুন্ডা, কিছু কয়লা চোর, কিছু লোহা চোর, কিছু বালি চোর, যাদের হচ্ছে পূর্বপুরুষের ঠিক নাই, এরকম লোকেরা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো করাচ্ছে। এবং আমরা হচ্ছে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাব, আগামীকাল আরও জোর প্রতিবাদ জানাবো আমরা। গৌরাঙ্গ চ্যাটার্জি এক্সএমএলএ কোথাকার, এখানকার এক্সএমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি এক্সএমএলএ হচ্ছে পাঞ্জাব। আর এখানে ওরা যেটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে রাহুল সংকীর্তায়ন নিয়ে, প্রথম কথা হচ্ছে রাহুল সংকীর্তায়ন অস্তিত্ব মিউনিসিপ্যাল রেকর্ডে রানীগঞ্জের মধ্যে কোথাও নাই। মিউনিসিপ্যালিটির পারমিশন দেখার, রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানোর যে কথা ওরা বলছে বা মূর্তি ছিল যেটা বলছে, আইনে দেখাক সেটা কোথায় লেখা আছে, গভর্নমেন্টের কোন রেকর্ডে রাহুল সংকীর্তায়নের মূর্তি রানীগঞ্জের মুখে কোন জায়গাতে আছে। আজকে রাহুল সংকীর্তায়ন নিয়ে পরে রাহুল সংকীর্তায়নের যে কথা বলছে, রাহুল সংকীর্তায়ন কী সম্মান ওনারা দিয়েছেন,
রাহুল সংকীর্তনের মূর্তি বসানোর জন্য আমি চিঠি দিয়েছি। ওনারা রাহুল সংকীর্তনের মূর্তি বসানোর জন্য একটাও চিঠি দিয়েছে কোথাও? কাউকে মিউনিসিপ্যালিটিতে, কোনো অথরিটিতে, কোনো জায়গা ধরে কোনো চিঠি দিয়েছে রাহুল সংকীর্তনের মূর্তি বসানো হোক, রাজনীতি করার চেষ্টা করছে। এই রাহুল সংকীর্তনের যদি মূর্তি কোথাও থেকে থাকে বা থেকে থাকতো আদৌ, যদি কেউ করে থাকে তাহলে সিপিএম করেছে। আর আজকে তারা রাহুল সংকীর্তনের মূর্তি নিয়ে পড়ে এখানে এসে বিজেপি আরএসএস মোদিকে গালিগালাজ করছে। বিজেপি আরএসএস মোদিকে গালিগালাজ করাটা আমরা কোনো রকমভাবে টলারেট করবো না। এখানে সিজেপি ককরোচ পার্টি আমাদের যে হিট মেশিন আছে কি করে তাড়াতে হয় সেটা জানি। সিপিএম এর কি রেজাল্ট সেটা আপনারা এই বিধানসভায় দেখে নেন। সিপিএম কটা ভোট পেয়েছে, যে প্রার্থী ছিল সে নিজের মধ্যে ধুতে হেরেছে। তো সিপিএম এর কোনো লোকজন নাই, কিছু লোক, কিছু সন্ত্রাসবাদী লোক যারা সিজেপির নামে দেশে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এই সিজেপির লোকজনকে নিয়ে একটা স্পেশাল কমিটির লোক নিয়ে এখানে তারা দেখাচ্ছে তাদের কতটা লোকবল আছে, তারা কতটা এখানে মানুষকে এখানে বিভ্রান্ত করার জন্য তারা লোকজন নিয়ে এসে এই জিনিসটা করার চেষ্টা করেছে।